কর্মসূচি, সেই সাধারণ কর্মসূচি হিসেবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সচিবালয়ে গিয়ে সেখানে তাদের সাথে কথা বলেন এবং সেখানে তারা মৌখিকভাবে সান্ত্বনা দেন যে আমাদের ছয়টা যে দফা, সেই 6 দফা মেনে নেওয়া হবে। আমরা সেই সান্ত্বনার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনগুলো স্থগিত রেখেছিলাম, যেন আমরা কারিগরি অধিদপ্তরকে সময় দিয়েছিলাম আমাদের 6 দফাকে মেনে নেওয়ার জন্য, কিন্তু তারা শুধুমাত্র মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে, এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই জন্য আজ শুধু রাজশাহী নয়, সারা বাংলাদেশে আমরা এই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। সেটার জন্য আজকের এই রোড ব্লকেট কর্মসূচি এবং এর সাথে আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি না পাবো, আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। আচ্ছা, আপনি একটু বলবেন যে রেলপথে আপনারা অবস্থান নিয়েছেন, এটা একটু বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, আমরা রেলপথে অবস্থান নিয়েছি কারণ আমাদের এই ছাড়া কোনো উপায় নাই। আমাদের দাবিগুলো কোনোভাবেই কোনো অধিদপ্তর ভ্রুক্ষেপ করছে না করছে আদালত, না করছে আমাদের কারিগরি অধিদপ্তর। সেই জন্য আমরা সড়ক পথ থেকে রেলপথ যত যা কিছু আছে সমস্ত কিছু ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। এই পরিপ্রেক্ষিতে রেলপথেও এবং সড়ক পথেও আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করছি।